হায় রে কলি আসিছে ও ভাই রে এমন দিন বহিছে দলে দলে মায়া গিলা বন্ধন খুলিছে এইবার দলে দলে মায়া গিলা বন্ধন খুলিছে ও হাই রে কলি আসিছে ও ভাই রে এমন দিন বইছে দলে দলে মাইয়া গিলা বন্ধন খুলিছে এইবার দলে দলে মাইয়া গিলা বন্ধন খুলিছে পাড়ায় পাড়ায় মাইয়া গিলা বন্ধন খুলিছে মায়ালার সুযোগ বাড়াইছে একখানে ভোটের ফটো নিছে একখানে জরা ফটো নিছে ও বন্ধনের টাকা তুলিছে বন্ধনের টাকা পায়া ভাতাল্লা খাটায় মারেছে এইবার বন্ধনের টাকা পায়া ভাতাল্লা খাটাই মারেছে মালা ফোটত লিপস্টিক লাগা আছে মুখত সোনো মাখা আছে মাথাত মেহেন্দি লাগা আছে এবার কোনটা বুড়ি কোনটা চিংড়ি চিনায় না যাচ্ছে এবার কোনটা বুড়ি কোনটা চিংড়ি চিনায় না যাচ্ছে ও বন্ধনের দল বাঁধিছে বন্ধনের গ্রুপ হয়া মায়ালাক বন্ধক সাজাইছে এইবার বন্ধনের গ্রুপ আসিয়া মায়ালাক বন্ধক সাজাইছে শেষকে বন্ধন হাইরে দেশ ঢুকিছে ও ভাইরে আশা ঢুকিছে ও হাইরে নোটেশন আসিছে এবার শেষকে গ্রুপের মায়ালার হাতত মোবাইল ফোন নিছে এবার শেষকে গ্রুপের মায়ালার হাতত মোবাইল ফোন নিছে ও মায়ালা ফোন ধরিছে ভাতারের ফোন না ধরিয়া মায়ালার রং নাম্বার কইছে এইবার ভাতারের ফোন না ধরিয়া মায়ালার রং নাম্বার কইছে যে খালি গরম এটা করে দেখালে জামা খোলা পিকচার মারা যাচ্ছে
কে তোর কর্মবিটা জিজ্ঞাসা করে ভাবতি ওই কুসুমাসা কুসুমাসা মারা বলো ভুট্টার কথা ভূতের ছোঁয়া আই নাটি গান দেখে আমরা শুনলে দি ওই কিচিমিচি কিছু মিছু আরে ওই চাইচু এইবার বুঝো পাইছো চাইচি করছে এটা চিন্দেছে না মোর কথা বুঝে পাবো না এত মোর হাত আছে নাঠি গান খাটি কেন নি সারাবে ওই কোন দাদা এইবার বুঝে পাইছে এই তোর বাড়ি কাদুর রে বাংলাদেশে ও বাংলাদেশের লোক মুখ খেতে থেকে আসিল কে আচ্ছা বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট রে ঢিল কচরা ঢেলকচরা নাম ডিস্ট্রিক্ট ছে আচ্ছা তাহলে ঢেলকচরা কেন করে নামটা পড়ে রে আমাগো জেলায় ছোট ছোট কোলাপান ফলাবান ফের কি জিনিস কোলাপান বুঝলেন না নাই ছোট ছোট ছেলে মেয়ে ও ছোট ছোট ছেলে মেয়ে যখন মাঠের মধ্যে পায়খানা করতে যাই হ্যাঁ? পায়খানা করে জল খরচা করে না কি করে রে তখন ঢেল নিয়ে কচরাইয়া দেয় ওই জন্য আমাগো জেলার নাম ঢেল কচরা তোমার ঢেলকচরা না নাকি আচ্ছা থানাটার নাম কি রে শিলাগুড়া ভালো না গেল আচ্ছা তোমার তাহলে গ্রামের নাম তো কি বকরা বান্ধা আচ্ছা বকরা বান্ধা নামটা কেন করে হইল রে আমাগো গ্রামে প্রতি বাড়িতে একটা করে বকরা বসে ওই জন্য বাহ ওই তো না বকরা বান্ধা আচ্ছা তো তুই বাংলাদেশ থেকে আমার ইন্ডিয়া যাচ্ছি বাড়ি কেদুর কইছি রে বর্তমানে বাড়ি করছি বেঙ্গলে আর এখান তো গোটাখানে বেঙ্গলত কোন শহর বর্তমানে কায়াগন মুখ সামনে কথা কইছি বাড়ি দিয়া মুখ বেড়াই দিন আরে কালিয়াগঞ্জ আরে কালিয়াগঞ্জ আচ্ছা ওটা হইল কালিয়াগঞ্জ ওটা শহরটার নাম কালিয়াগঞ্জ শহরের কোন গ্রামত কায়াগনের হলুদ বাড়ি মারা মারি আরে বেহুদ্দা কোদা কালিয়াগঞ্জের হলদি বাড়ি হলুদ বাড়ি আরে হলদি বাড়ি বাংলাদেশি লোকের সঙ্গে মহা ব্যবহার করছো এরকম কথা শুনুনি এ দেখো কয়েছে কথা না জীবনটা বুঝি গাইতিন না আচ্ছা এইবার কত তোর নামটা কি রে আমার নাম হ্যাঁ বাদাম তো মনটা কাছে ধরিয়া গেলা থাপড়াই বাদাম আইনা তো পালা না হলে যত না হচ্ছে সবাই তো খায়া নিবে আমারে খাইয়া ভালাইব তো কি হইব পেটের মধ্যে ঢুকা যাবো সকালবেলায় পাতলা বাকেনা হাঁকাইয়া যাবো যা বাদাম কাছে তাই সকালে ফেলে লাগবে আচ্ছা তোমার কয় ভাই রে 4 ভাই বাপরে 4 ভাই আচ্ছা তোমার মাঝির কাটার নাম কি কাজু বাদাম সাজিল কাটার চীনা বাদাম আরে সবার ছোটটা ছোলা বাদাম এই তো বাদামের বংশ আমার মামার বংশ আরো ভালো বাপরে এর মামার বংশ আরো ভালো আচ্ছা তোর কয়টা মামা রে 4টা মামা 4টা আচ্ছা বড় মামার নামটা কি হাগুরু আর মাঝির কাটার পাদরু আর সাজিল কাটার সুচারু আরে সবার ছোটটা মতরু এর মামার বংশ খুবই ভালো হাতুরু পাদরু মুতুরু খুবই ভালো আচ্ছা তুই যে আমার ইন্ডিয়া যাচ্ছি কি করে বেড়াচ্ছি রে কাজ করি ভালো ভালো কাজ জানি কি ভালো কাজ জানিস এই গ্রামে চিংড়িগুলা যখন রাস্তা দিয়ে হাই স্কুলে যাই আচ্ছা তখন চিংড়িগুলার পিছনে যাই একটা ভালো কথা কইছে এগুলাই কাজ ভালো কথা কি কইছি রে চিংড়িগুলার পিছনে গেলাম আচ্ছা গেল যাইয়া কইলাম কি কি রে আই লাভ ইউ মোর চুলদারি পাকি যাচ্ছে এখনো কাকু কব পারোনি এই বলে আমার গ্রামের ঘটনা মিয়ে কইছে যুদু খালি মুই দেখিনি দিন হয়ে উঠায় বাড়ি চিংড়িগুলা ডাকাই আমারে ভালো কথা কইছে
কথা তো তারা ভালোবাসবা চাইছে না না তাহলে তো পয়সা দিবা চাইছে না না তোকে তাহলে মেলা দেখবা দেখবা চাইছে না না এইবার বুঝাবাসু তাহলে নিশ্চয়ই তো দেখা করবা চাইছে না না পয়সাও নেই বলে দিব চাহে দেখাও নেই করবা চাহে তা কি কইছে রে চিংড়িগুলোর কাছে গেলাম। আচ্ছা গেল কাছে যাইয়া চিংড়িগুলো কইল কি কি বোকা চোদা। আমি তখন কইলাম আমি কি বোকা চোদা, আমার বাবা বেশি বোকা চোদা। আমার বাবা কি বেশি বোকা চোদা, আমার দাদা ডবল বোকা চোদা। বোকা চোদার বংশ। আয় বেহুদা তুই যখন বোকা চোদা তোর নাকি 14 গোষ্ঠী বোকা চোদা মানে কি জানিস? বোকা চোদা মানে হইল মোটা মোটা, যেই মোটা সেই বোকা চোদা। ওই যে পুচকি মোটা উনিও বোকা চোদা। ওই তা নয় লুকায় লুকায় থাকছে মোটা তো তোরে আমিও বোকা চোদা। বাহ বোকা চোদা। আরে ওইসব কাজ না, হ্যাঁ রোজগার করবার মতন কি কাজ জানিস? দাদা আমি রাজমিস্ত্রি। হাই তুই রাজমিস্ত্রি? বিশ্বকর্মার কর্মচারী। বাপরে মোহ তো রাজমিস্ত্রি খুঁজে বেড়াচ্ছ। আচ্ছা তুই যে রাজমিস্ত্রি কি কাজ কইছি রে? করছি রায়গঞ্জে। রায়গঞ্জ কি কাজ কইছি? রায়গঞ্জের 10 তলা হাসপাতাল আমার হাতে তৈরি। তুই বানাইছি? আর কেদুর কাজ কইছি? আরো আছে বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ড? আচ্ছা কেদুর রে? আমেরিকায় 110 তলা যেটা লাদেন বেটা ভাঙ্গা দিছিল সেটা আমার হাতে। 110 তলা? আচ্ছা ওটার নাম কি ছিল রে? টুইন টাওয়ার। আচ্ছা তুই তো ভাই বাংলাদেশি লোক, আর বাংলাদেশ থেকে আমেরিকা তুই কেন করে গেছিল রে? নিজের গাড়িতে গেছিলাম, পেট্রোলের গাড়ি। বাপরে পেট্রোলের গাড়ি, মোটরসাইকেল? না না ওই তাহলে কি হেলিকপ্টার? না না পেট্রোলের কোন গাড়ি? কোন গাড়ি রে? ভ্যানে গেছিলাম, পেট্রোল মেরে মেরে গেছিলাম। ভ্যানেরও তো পেট্রোল আছে না। বাপরে মারা তো লোক ভাই। আরে শোন রাজমিস্ত্রি, কোন দাদা? আমার এখন কাটছে কি হাগামুতা বানাইবেন? এই দিনে রাতে হাগামুদা বানাবার জন্য আমি রাজমিস্ত্রি খুঁজে বেড়াও। আরে এখন ভালো কাটছে আমার সদাগরটার বেটার বেহা লাগিছে না নাই? তা ভালো করে একটা ঘর বানাবো, ওই জন্য তোকে নাকবা কইছে মুখ। কোন ঘর? কোন ঘর? আদা দেখাতে নাইছে না নাই? ভালো করে একবার একটা বাসুর ঘর বানাবা হবে। কোথায় যাইতে হইব? সাউথতলি পর্বত। তাহলে চলেন দাদা। আয় আরে ওরে মায়ের মাও, আরে ওরে বাবুর মাও, না কোন বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। আরে না কোন বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। একে তুমি গরিব মাঝে কাজ করি খাও, মনের লোভে নিচু টাকা দিবারি না পাও। আরে ওরে মায়ের মাও, ওরে বাবুর মাও, না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। করিয়া যাবা দুজন নইয়া কুটুম বাড়ি, ফস করিয়া মনত করিলি সপ্তাহে আসিলে ঘুরি। আরে ভাতের পাতের বসিয়াই মোর জিভ শুকাইয়া যায়, রাত পোহালে এতলা টাকা কোনটি পাওয়া যায়। আরে ওরে মায়ের মাও, ওরে বাবুর মাও, না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। বন্ধনে মোর সুখ শান্তি সবে নিছে তারি।
হাসি আরে নয়া কুটুম আইছে বাড়ি হাতত নাই মোর টাকা করি ঘর বাড়ি মোর হইছে ঋণ দুর্যোগ মোর নাই নীল বন্ধনেরও এমন চাপ কি যে ঠেলা বাপরে বাপ এইটি একটা হইছে দল দলের মেলা আইছে ঘর নানান জনের নানান কথা কোনটি পান আনো টাকা এগুলা কথা শুনি আমার মাথা যায় ঘুরি আরে এগুলা কথা শুনি আমার মাথা যায় ঘুরি আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে না আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে না দিনে রাতে খাটিয়াই মুই বন্ধন করছু শোক না কোনো বন্ধনের কথা না দেখানার লোক আরে নুনে ভাতে খাইয়া আমরা দিন কাটামো ভাই হাসি মুখে কর্ম কামাই চিন্তার কিছুই নাই আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা বন্ধন নিছিল খালি হার বাবা তোর মনে দুঃখ আর শুনলে হবে নি দেখ আমরা চলে আসছি আইন না বানবা হবে তো ঘরটা আর শোন ঘরটা বানবার আগে আমরা একটা কিবা পরীক্ষা করিম ভালো করে শুনিস যে মিস্ত্রি ঘরখানা বান্ধিবে তুমি নির্মাণ করিয়া আজকাল চান্দ করবে পরীক্ষা আগুন জ্বালাইয়া কোনো দিক দিয়ে যদি বার হয় ধর সব চার তোর মস্তক কেটে বলে দেবে মঙ্গল চণ্ডীর দ্বার দাদা সদাগর বসায় আমার মস্ত কাইটা নিবে তো কি হইব তখন হেন্ডিকে ভইজামু তখন ভিক্ষা করে খাবো এরম বুদ্ধি ভালো লোকের যদি মাথা কাটে দেওয়া যায় গে বাঁচিবে কোন দাদা তোর যে মাথাটা কাইটা নিমো তুই তো বাঁচলো কেন রে ভিক্ষা করে খামো তো ভালো খাইস খাইস আদা দেখ ইটছে বালুছে পাথরছে সিমেন্টছে আইন না ভালো করে ঘরটা বানা জান দাদা আপনি হেউলি দেন আমি কাজ শুরু কই যাতি বাপরে হেউলি দিন কি খিলাব রে জোতাগুলাই চাইবেন জোতাগুলাই খাও মুই জতা খাম মুই অন্য জিনিস খাম কি খাইবেন মুই যেখান জিনিস চাইছ খাবা আটি বাসা নাই যায় পাওয়া তক মুই ইংলি দেখো যে বুঝিনিস কোন দাদা যেখান জিনিস খাম চার মাখা ঢাকা বিচতে ওইটাকে কয় দিল খুশ বাপরে দিল খুশ সঙ্গা সঙ্গা বুঝা পাইছি আচ্ছা ঠিক আছে তুই ঘরটা বানা দাদা আমার কাছে টেহা নাই আপনারই খাওয়াতে পারুম না আপনারই খাওয়ামু পেট ভর্তি খাওয়ামু কোনো খরচা নাই কি রে কি খিলাবো কি খাওয়ামু জল খাওয়ামু যত খাইতে পারেন কোনো খরচা নেই জল খিলাবো তুই ঘরটা বানা আমি চা খাই আসু জান দাদা আমারই কেউ চিনতে পারলো না সবাই ভাবছে আমি পাগল নই আমি স্বয়ং বিশ্বকর্মা পাগলের ভেষ ধইরা চম্পকনগর থাইকা সাঁওতালি পর্বতে এসেছি চাঁদ সদাগরের লক্ষ্মীধরের বাসর ঘর বাঁধতে এখন ঘর বাঁধু ও আমি বাঁধবো লোহ বাসর ঘর আমি বাঁধবো চারিদিকে চারটি কোণা মধ্যে দিব শিরোদরজা সেই ঘরেতে প্রবেশ করবে পালা লক্ষ্মীধর আমি বাঁধবো এবার মনসারি ভয়ে চাঁদে বাঁধলো বাসর কোন দিক দিয়ে প্রবেশ করবে কাল নাগিনীর চট আমি বাঁধবো
ভাই রাজমিস্ত্রি, ও ভাই রাজমিস্ত্রি, ভাই রাজমিস্ত্রি। কে? এখানে ছেলে মানুষ কাজ করে, মেয়ে মানুষ আসে কিসের কারণে? তুমি দেখতে পাচ্ছ না আমি দূরার বিন লাগিয়ে কাজ করতেছি? ভাই রাজমিস্ত্রি, তুমি এখানে কি করছো? চম্পকের চাঁদ সদা করে ছেলের বাসর ঘর তৈরি করতেছি। তাই, কিন্তু ছিদ্র রেখেছো? সদাগর মশাই এত টাকা পয়সা খরচা করে বাসর ঘর তৈরি করতেছে, ছিদ্র রাখার জন্য। ছিদ্র রাখুন না। দেখো ভাই রাজমিস্ত্রি, তুমি আমার জন্য ছিদ্র রাখো। রাখুন না। ভাই রাজমিস্ত্রি, তোমায় এখনো বুঝিয়ে বলছি, আমার জন্য ছিদ্র রাখো। রাখুন না। রাজমিস্ত্রি, ছিদ্র যদি না রাখিলে পরে চাঁদের পুত্রকে না বুঝিয়া আজ প্রাণ ভরে মাগো দূরে, মাগো দূরে, দূরে দূরে, মাগো। মা, তুমি কে গো মা? আমায় তুমি চিনতে পারলে না রাজমিস্ত্রি? আমি শিবের নন্দিনী, আজ থেকে জননী, না আমার দেবী মনসা। মাগো, মা আসিবে চান্দ করিবে পরীক্ষা, যদি বারো বারো দুয়ার সঞ্চার, মস্তক কেটে বলে দিবে মঙ্গল চণ্ডীর দ্বার। রাজমিস্ত্রি, তুমি কোনো ভয় পেও না রাজমিস্ত্রি, চাঁদ এসে করবে পরীক্ষা, পাপে ছিদ্র আমি রাখিব চাপিয়া। মাগো, তুমি যদি আমারে রক্ষা করতে পারো মা, তবে ছিদ্র রাইকা দিব। মা, ছিদ্র কেমন রাখুন গো মা? রাজমিস্ত্রি, তোমার যেইভাবে রাখার ইচ্ছা তুমি সেইভাবে রাখো। মোটাও রাখুন না, চিকনও রাখুন না, একেবারে কইরা দিব ডুং ডুং কানা। বেশ। লেঙ্গা পাত্র, মিস্ত্রিকে জিজ্ঞাসা করো ঘরের কাজ হয়েছে কিনা। আয় মিস্ত্রি, আয় মিস্ত্রি, আয় মিস্ত্রি। কি বৌদি চোখ মারতেছেন নাকি? আয় মিস্ত্রি। কোন দাদা? ওইলা কি না কাইছি চকত রে? দুরার বিন। দূরার বিন না দূরবিন? উইলো উইলো। আরে বাপরে, ওই জানো তুই দেখা পাচ্ছি অনঙ্গা। আচ্ছা ওটার কাজ কি রে? দূরের জিনিসকে কাছে দেখা। ওই জানা দেখা বলো দর্শক মারেন। হ বেহুদ তাকুমাটি গা। আয় ঘরটা হইছে রে? হ, হইয়া গেছে, ঘরের কাজ হয়েছে। হইয়া গেছে। লেঙ্গা পাত্র, তুমি ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দাও, আমি চতুর্দিকে দেখছি যে কোনো দিক দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে নাকি। লেঙ্গা পাত্র, আমি ঘর পরীক্ষা করে দেখলাম, ঘর খুব সুন্দর হয়েছে, কোনো দিক দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে না। বাপরে, সেই মিস্ত্রি তাহলে এটা? মিস্ত্রি, সদার মশাই ডাকছেন? হ্যাঁ, আমি ঘর পরীক্ষা করে দেখলাম, ঘর খুব সুন্দর হয়েছে। সদার মশাই বলো। আমি আমি সে মিস্ত্রি। আরে কোন মিস্ত্রি তুমি? কোন মিস্ত্রি নই কো? আমি হেলহেলা তেলতেলা ঝরমুখে তেলতেলা লিটিলিটি কই মাছ আখার মুসি। মাই স্টুডেন্ট, মাই নেম ইজ কোটরে ব্যাং, মাই ফাদার নাম হল্লা ব্যাং, দিস ইজ মাই ঢেকি। সদা মশাই হাতের দেখি। লেখাপড়া কতটুকু জানো? দোতলা থেকে পড়ছি। দোতলা, উঁচু তালা, উঁচু তালা, লম্বা তালা, লম্বা তালা, দরজা তালা। লেঙ্গা পাত্র, মিস্ত্রি যা কাজ করেছে তাকে উচিত মূল্য দিয়ে এখান থেকে পাঠিয়ে দেবে। আচ্ছা বেশ। আমার চম্পকে যত প্রজা রয়েছে
সবাইকে লক্ষ্মীন্দরে বিয়ে খাওয়া নিমন্ত্রণ দেবে। নাপিত কীর্তিনা ব্রাহ্মণ বাদ্যগণ সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসবে, কেমন? আচ্ছা বেশ। ততক্ষণে আমি বিশ্রাম করি। আই মিস্ত্রি কোন দাদা? ফটর ফটর করে দেখাই দিল চিংড়া বিচিংড়া। আর পড়াশোনা কত দূর কইছি রে? ইংরেজি জলের মতো, বাংলা থেকে থতো মতো। বাংলার মানুষ হয়ে বলে বাংলায় থতো মতো, ইংরেজি এবার জলের মতো। আচ্ছা তুই যখন ইংরেজি জলের মতো, তোকে ইংরেজিতে কয়টা প্রশ্ন করে যাও? করেন করেন। কত হেড মানে কি রে? হেড মানে হেটুয়া। হেড মানে হেটুয়া? আচ্ছা হেড মানে যদি হেটুয়া হয় তাহলে ক্যাট মানে কি? তমনের কটুয়া। কেন? আপনি কন্ত কি? ডক মানে কি? ডগ মানে কুকুর। নো নো, কেন রে? কি হবে তাহলে রে? ডক মানে হইল ডক্টর। ডগ মানে ডক্টর? তোর যা খালি ইংরাজি তো দেখিনো ভাই, ইংরাজি তোর সঙ্গে পারিবা নাও। তুই বাংলায় ঘুরে আয় তো। কোন কোন? এটা কি পিন্দিছি রে? জামা পরে আছি। বাংলা থেকে জামা বানান করতো। জামা জামা জাগে বেটি যা, নাই জমকে মা জামা। বাপ রে, মারাক তো বানান। আচ্ছা আয়না দেখিছি? দেখছি। আয়না বানান করতো এবার বাংলা থাকা। আয়না, ওই বদিটারে নিয়ে আয়না বানান করি। আচ্ছা করতো। ওই যে চোখ মারছিল আয়না, ওই বৌদিটারে ডাকতেছি আয় আয়, বৌদি কইতাছে না না আয়না, হইল না। মারাক তো বানান ভাই। ওই কোন দাদা? মিষ্টির দোকানে তো দেখেছি খুরমা খাইছি, তাহলে খুরমা খাইছি। খাইছি। ও এইবার খুরমা বানান করতো বাংলা থাকা। খুরমা, হ্যাঁ খুরমা, হ্যাঁ রে। চুল কাটা খুর, ওই যে বাচ্চাটার মা খুরমা। বাপ রে, বানাল্লা তো টেকা ভেসকা করে ভালো হয়েছে দাদা আপনি স্কুলে গেছেন? হ্যাঁ। আপনার রোল নাম্বার কত ছিল? মোর রোল নাম্বার ছিল 95। আপনার 95, হ্যাঁ। আমার 99। ময়দান ভালো ভাই রোল নাম্বার। দাদা স্কুলে কে থাকে? স্কুলের কে দেখা সবাই জানে ম্যাডাম। ম্যাডাম থাকে। ম্যাডাম বানান করেন তো বাংলা থেকে। ম্যাডাম এটা পারিম বুঝিঙ্কা। ময়াকার ডয়াকার কয়াকার রয়াকার ঠয়াকার ময়াকার ল ম্যাডাম। ওইল না। কেন হবে রে? ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ ছাগলের বাচ্চা করে মেয়ে মেয়ে ভটকা ফুটে ডম ম্যাডাম। এরকম করে ছাগলের বাচ্চা মেয়ে মেয়ে ভটকা ফুটে ডম। মারাক তো বানান রে ভাই। দাদা আহ এটা কবিতা কন্ত। কবিতা কবিতা মুই নাই কো পারিম রে। তুই জানিস? জানি, বাংলা ইংরেজি দুইটাই জানি। ভাব রে তুই দুইটা। আচ্ছা আগে ইংরেজি গান শোনা তো মোক। ইংরেজি কবিতা শুনবেন? হ্যাঁ। কাটিম দা টাটি খান, ঢুকিম দা চোর, লুটিম দা জিনিসপত্র, ঠুকিম দা দৌড়। বাপ রে, ভালোই তো নাগিল ফের। আচ্ছা এবার বাংলা এখন কত রে? বাংলাটা শুনবেন? হ্যাঁ। ক থেকে কল্যাণের মা, খ থেকে খগেনের সাথে, সাথে? গ থেকে গড়াগড়ি, ঘ থেকে ঘরে, উ থেকে উয়া উয়া করি। বাপ রে, মারাক তো কবিতা রে। আচ্ছা এখানে কবিতা কার হাতের লেখা রে? রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর হাতের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছে। আচ্ছা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর নাম কি রে? বাদাম ঠাকুর। তার মানে দাদা এলাম। আচ্ছা যা যা। আরে সাদের বিড়ি রে, তোর পাছে কেন সুতা বাঁধা রে? তোর পাছাতে সুতা বাঁধা, ভিতরেতে মশলা ঢুকা। তোর পাছাতে সুতা বাঁধা, ভিতরেতে মশলা ঢুকা। আরে খাইলে পরে নেশা লাগে রে। আরে সাদের বিড়ি রে, তোর পাছা কেন সুতা বাঁধা রে? এইবার
এবার নিমন্ত্রণ ছিটানুয়া পালা এক এক তো দিবা পারিবা নাও একবারে ঢোল দিয়ে এবার সবাকে দেখতে হবে দাদা এটা গজুয়া নাকিতে আরে তুই জানিস না ঢোল কিসের হয় মাটির ঢোল আর চামড়ার ছাউনি হ্যাঁ তবে হত্যা ভালো করে কবা হবে না তো বিষয়টা কি কথা বলে কিসের ঢোল বিষয়টা হচ্ছে আমার চম্পকনগরের 400 করে বেটার বেহানা গেছে এক এক তো আর সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিবা পারিবা নাও ওই দিন একবারে ঢোল দিয়ে সবাইকে শোনায় বেড়াচু হ্যাঁ করে হ্যাঁ সব করে তা যা শুনিলেন শোনা বাঁচান বেয়া খাবার চলে আসেন এইবার কিতনিয়া লাখ এই কিতনিয়া এমা খালি আন্দাজ হচ্ছিল আরে মারা নাই যায় বেহা লাগিছে বেহা আমার সদাগরের বেটার বেহা লাগিছে একজন আছে জানিস নি হ্যাঁ ওরে বেহা কদিনকা বৈশাখ মাস তো পুরা গেছে বুধবার দিন বেহা হ্যাঁ এই বুধবার আর তোমার ঢোল কদল আছে মেলা আছে ওই আই দা হেড কেমন আছিস তুমি তো হিসাবটা দিয়ে দিচ্ছি সব বাজনাবাটি নিয়ে নেবো 84,000 ঢাক 80,000 ঢোল জি পাকা দিয়ে যাবেন যেন খালি ভাতার মহিলা করা গন্ডগোল